ঢোকার পরে আমরা কিসের গিগ রিসার্চ করব? ইমেল সিগনেচার, শুধু ইমেল সিগনেচার না, HTML, তাই তো? আরো ভালো হয় ক্লিকেবল। ঠিক আছে, আমরা ক্লিকেবল দিয়ে শুরু করি। তো এখানে প্রথম থেকে আরেকটু দেখি। সবাই দেখতে পাচ্ছেন? জি দেখতে ঠিক পাচ্ছি। আছে, জি দেখতে পাইতেছি। তার মানে দেখা যাচ্ছে তাহলে, তাই তো? আমরা এখানে জি একটা নোটপ্যাড নিয়ে নিলাম, ঠিক আছে? সরি, এখানে দেখা যাচ্ছে এগুলা? জি এগুলা কি? জি দেখা যাচ্ছে। এগুলা কি? এগুলো হচ্ছে ইমেল কিওয়ার্ড। সিগনেচার। গুড, ভেরি গুড। কিওয়ার্ড। তাহলে এখান থেকে কিওয়ার্ড পাইলাম আমরা করে, না? জি স্যার। মানে বায়ার যখনই আসবে, বায়ার কিন্তু ওই HTML লিখা লিখে নাও আসতে পারে, কিন্তু মিনিমাম এই ইমেল সিগনেচার এই কথাটা লিখে আসবে। ঠিক আছে, মিনিমাম এই কথাটা। জি কারণ মাইক ওখানে অন আছে, প্লিজ মাইকটা অফ করেন, নয়তো আমার কথাটাই ব্যাক আসছে। ইমেল সিগনেচারটা লিখে যখন ও সার্চ করবে, তখন দেখা যাচ্ছে এখান থেকে সাজেস্ট করবে ওকে, তখন এখান থেকে যে কোনোটাই যাবে। তো আমরা প্রথমে এই যে এইখানে নিয়ে রেখে দিলাম, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো নিয়ে রেখে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কিওয়ার্ডে ঢুকে গেলাম। আমাদের মেন কিওয়ার্ড কোনটা? মেন কিওয়ার্ড কোনটা বলেন? তাই ইমেল সিগনেচার এইচটিএমএল। এই মেন কিওয়ার্ডটা হচ্ছে ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, এখানকার এটার মেন কিওয়ার্ড, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি আমরা ফোকাস করতেছি HTML ইমেল সিগনেচার বা ইমেল সিগনেচার HTML, এই কথাটা যাতে থাকে এমন ভাবে আমরা হচ্ছে গিগটা তৈরি করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে র্যান্ডামলি এটা আমরা কেটে দেই। এখান থেকে র্যান্ডামলি প্রথমে দেখা যাচ্ছে যে চারটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, এই চারটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমরা আটটাও নিতে পারি। আটটাতে না যাই, আমরা অনলাইনে যাই এবার। অনলাইনে যাওয়ার পরে একটু দেখি, এই যে এটা নিয়ে নেই, এটা নিয়ে নেই, এটা নিয়ে নেই। এই যে কয়টা নিলাম? 1 2 3 4 5 6 7 8। আমাদের এই 8টা হলেই যথেষ্ট, ঠিক আছে? আমাদের ওই 20টা 50টার কোনো দরকার নেই। আমি একটা কথা একটুখানি বলে রাখি, একটু সবাই মনে রেখেন, আমাকে কেউ একজন একটু মনে করাই দিয়েন, ঠিক আছে? মানে এছাড়াও আর একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা হচ্ছে আপনার যে যে হচ্ছে মানে প্রো, যে আপনার অ্যাকাউন্ট গুলা বা সেলার প্লাস অ্যাকাউন্ট গুলা, ওইগুলা থেকে আপনার এই কিওয়ার্ডটা রিসার্চ করা যায়, ঠিক আছে? ওটা আপনারা বুঝবেন না, ওটা যার অ্যাকাউন্ট আছে একমাত্র সেলার প্লাস অ্যাকাউন্ট যার, সে হচ্ছে ওইটা রিসার্চ করতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ঢোকার পরে এখান থেকে প্রত্যেকটারে আগে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা এর যে টাইটেল কি, কোথায় কি আছে না আছে আমাদের দেখার দরকার নেই। হ্যাঁ, এই যে টাইটেলটা আছে, আমরা এই টাইটেলটা আগে সবগুলো টাইটেল নিয়ে নেব। একটু একটা গুগল ডক্স ওপেন করে নেব। গুগল ডক্সটা ওপেন করে আমরা টাইটেলটা আগে এখানে টাইটেল রাখবো, ঠিক আছে? জি টাইটেল আমরা এখানে টাইটেলটা রাখবো। আর একটু বড় করে দেই, দেখা যাচ্ছে সবার, না? জি দেখা যাচ্ছে। কারোর বুঝতে সমস্যা হলে একটু প্লিজ বলেন।
আমরা প্রত্যেকে প্র্যাকটিস করতেছেন তো আমার সাথে সাথে? Shit. হ্যাঁ, স্যার একসাথে প্র্যাকটিস করলে তো স্যার ভালো করে ক্লাসটা দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু বড় করে দিচ্ছি সবগুলো, ঠিক আছে? বড় না করে দিলে বোঝা যাবে না। আরো ভালো হয় আমি এগুলোর সব আগে নিজের নোটপ্যাডে যদি রাখি। আমরা নোটপ্যাডে কেন রাখবো কেউ বলতে পারবেন? কেউ স্যার একজন লেখার বলেন। জন্য না, নোটপ্যাডে আমরা এখান থেকে নিয়ে কেন নোটপ্যাডে রাখবো? প্রথমে কেন নোটপ্যাডে রাখতেছি? এই জায়গা থেকে সরাসরি কি কপি হয় না? কোথা থেকে? এখান থেকে স্যার কপি এইখান হচ্ছে। থেকে কপি এখান থেকে কপি করে স্যার আমরা ডাইরেক্ট নিয়ে যে আমরা গুগল ডক্সে রাখতে পারবো। কিন্তু আমরা যখন এই কোনো ওয়েবসাইটের ভিতর থেকে আমরা কোনো কিছু কপি করি, তখন এর পিছনে একটা লিংক থাকে। এই দেখেন এইখানে কত কিছু দেখা যাচ্ছে। এটা কোথায় আছে দেখেন, এই যে এখানে এই লিংকটা আছে। হ্যাঁ, এই দেখেন দেখা যাচ্ছে, জি স্যার। এইখানে কিন্তু এই লিংকটা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এইখানে এই লেখাটা সম্পূর্ণ কিন্তু এখানে আছে। তার মানে এর ব্যাকএন্ডে একটা লিংক জেনারেট হয়ে আছে। তো আমরা যদি এটা নিয়ে যে আমরা ডাইরেক্ট পেস্ট করি, কোনো দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি গুগল ডক্সে, আপনারা কি করবেন, আপনারা ডাইরেক্ট এখান থেকে নিয়ে যে যদি ফাইবারের অ্যাকাউন্টে রাখেন, অ্যাকাউন্টের যে গিকটা বানাবেন সেখানে যদি কেউ ভুলক্রমে রাখেন, তাহলে ফাইবার কিন্তু রোবোটিক সিস্টেমটা এতটাই উন্নত যে ও কিন্তু বুঝবে যে কোন জায়গা থেকে ঝেড়ে নিয়ে আসিছেন আপনি। সেজন্য এই নোটপ্যাডে রাখলাম। ঠিক আছে, এখন এখান থেকে এগুলো সব নিয়ে যে আমি ডক্সে রাখি। ডক্সে রেখে একটু কারেকশন করে নেই, আমরা এটাকে 15 করে দেই। ঠিক আছে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে তো মনে হয়? এক্সকিউজ মি। জি স্যার। আচ্ছা, এখান থেকে আমাদের টাইটেল নিলাম। আমরা প্রথমে র্যান্ডামলি সবকিছু নিয়ে নেব, হ্যাঁ, তারপরে আমরা এটাকে মডিফাই করব, নাকি আমি একটা একটা করে ক্লিয়ার করে দেব? আমার মনে হয় একটা একটা করে ক্লিয়ার করে দিলে মনে হয় সব থেকে ভালো হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে একটা একটা এখন করে এখানে মনে করেন টাইটেল আমরা কয়টা নিয়ে আসলাম? 8টা টাইটেল নিয়ে আসলাম। এখন দেখেন তো এখান থেকে কোন পর্যন্ত মিল আছে। আই উইল clickable HTML email signature and modern email signature. I will create এই I will পর্যন্ত আমরা পুরো আগে ডিলিটই করে দিই, কারণ এটা ডিফল্ট থাকবে। ঠিক আছে, প্রত্যেকটাতে ডিফল্ট থাকবে। আমরা একটাতে রাখবো, যেটা আমরা রাখবো টাইটেল সেটাতে রেখে দেবো, কিন্তু ওটা লাগবেও না রাখা। কিন্তু আমরা আগে এগুলো একটু ডিলিট করে রাখি, জাস্ট একটা একটু কাট করে নিয়ে রাখি। এখানে কি বলেছে? ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, তাই না? তাহলে জি আমরা স্যার। ক্রিয়েট ইমেল সিগনেচার, এখানে এ কিন্তু কিওয়ার্ড ঢুকেছে কি ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। আমরা একটু নিচে নামি, এ কিন্তু এটা কিওয়ার্ড রেখেছে, ঠিক আছে। এন্ড মডার্ন ইমেল সিগনেচার, এটুকু আমরা ডিলিট করে দিলাম। ক্রিয়েট ইমেল সিগনেচার, ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, তার মানে এই কথাটুকু আমরা ডিলিট করে দিলাম। আপনারা বুঝতে পারতেছেন আমি কি করতেছি? না বুঝলে প্লিজ একটু একটু কোশ্চেন করেন, আমি তাহলে অ্যান্সার দেবো আমি কি করতেছি। স্যার এটা কি স্যার যেই কথাটা স্যার দুইবার আছে ওইটা কি স্যার ডিলিট করে দিতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দিচ্ছি, মানে এখান থেকে আমরা একটা ইউনিক একটা কিছু বের করার চেষ্টা করছি, ঠিক আছে।
তারপরে দেখেন কি হয়, মেক এ জি ক্লিকেবল স্যার HTML ইমেল সিগনেচার ফর আউটলুক। তার মানে তার মানে এখান থেকে এইটুকুর একই জিনিস লিখেছে, ঠিক আছে। ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার HTML একটু আলাদা একদম করে পুরোটাই ঘুরায় লিখেছেন। লিখেছে। ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, এটাকে ডিলিট করে দিলাম। ডিজাইন ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। তার মানে আমরা অন্ততপক্ষে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে এইখানে র্যাঙ্ক করেছে এই যে এই কিওয়ার্ডে, ঠিক আছে। প্রত্যেকটা গিগি এখানে র্যাঙ্ক করেছে এই কিওয়ার্ডটাতে। তার মানে আমাদের কিন্তু এই কিওয়ার্ডটা মেন একটা কিওয়ার্ড, এটাকে আমাদেরকে রাখতেই হবে, ঠিক আছে। জি ক্লিয়ার? স্যার। জি স্যার জি ক্লিয়ার? জি স্যার কারণ আমরা কিন্তু এই জিনিসটা রিসার্চ করতে পারতাম, আরো মানে ডিপলি রিসার্চ করতে পারতাম। দেখা যাচ্ছে যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে টুলস গুলো আছে সেই টুলস গুলো ইউজ করে আমরা অত কষ্ট করতে যাব না, যেহেতু আমরা র্যাঙ্ক করা কিছু গিগ দেখতে পারতেছি। তো সুতরাং আমরা সেখান থেকেই আমরা মডিফাই করব, নতুন করে আমাদের আর অত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসা লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন জি স্যার এ প্রফেশনাল ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, সেই ঘুরে ফিরে দেখেছেন সবাই কিন্তু এইটাই রেখেছে। তার মানে মেন কিওয়ার্ড ক্রিয়েট ক্লিকেবল ইমেল সিগনেচার HTML, ওই একই কথা একটু ঘুরায় লিখেছে। একটু যেহেতু ঘুরায় লিখেছে, এটা আমরা এখানে রেখে দেব, কারণ আমরাও একটু ঘুরায় বেচায় লিখবো। তো HTML ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার HTML, ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, ক্রিয়েট ক্লিকেবল ইমেল সিগনেচার HTML, ক্লিকেবল ইমেল সিগনেচার HTML, এও একটু ঘুরে গেছে, ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। আচ্ছা, তার মানে আমরা ধরে নিই আমাদের প্রথমটুকু আমরা রেডি করে ফেলেছি। হ্যাঁ, এখন এ বলেছে কি ক্রিয়েট ক্লিকেবল ইমেল সিগনেচার HTML, ক্লিকেবল HTML ইমেল সিগনেচার আই উইল। তার মানে এই কথাটা এখানে মেলে না, এখানে ক্রিয়েট তো আসবেই। ক্রিয়েট ক্লিকেবল ইমেল সিগনেচার, ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। এবার আমরা এখান থেকে এই কথাটা আর ওই কথাটা আলাদা, তাই না? ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার HTML। তা আমরা এই HTML-টাকে ইমেল সিগনেচার, এটাকে আমরা কেটে দিলাম। এখন এখানে কিন্তু এইটুকু আমার একটা ইউনিক টাইটেল বেরোলো, একটু সাড়া দেন। জি স্যার। এতটুকু তো আমার একটা ইউনিক টাইটেল বেরোলো। এখন এখানে একটু কথা বলি, আমরা এই টাইটেলটাকে দেখেন, এদের এটা কত বড় না টাইটেলটা। জি স্যার। আর আমরাও কিন্তু জি স্যার ধরে নিলাম, আমি জি এখানে একটা জিনিস দেখি, এখানে কে আছে ফার্স্টে আছে আউটলুক জিমেল ফোন সিগনেচার এর গিকটা দেখি একটা। দেখেন এর টাইটেলটা এ কিন্তু ওই দুটো অংশই শেষ করেছে, তাই না? হ্যাঁ, জি স্যার। জি এখন এখানে দেখেন আমরা কেন এখানে এই দুইটা দিয়েছি। এখানে আমরা দুইটা কিওয়ার্ড পুশ করেছি, একটা হচ্ছে ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, আর একটা হচ্ছে ক্লিকেবল ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা যেই সাজেস্ট করেছিল ফাইবার থেকে যে 5টা সাজেস্ট করেছিল এই ইমেল সিগনেচার, হ্যাঁ, তার মানে এখান থেকে এই ইমেল জি সিগনেচার স্যার এই কথাটা আছে, এখানে আছে। তার মানে এই কিওয়ার্ডটা দুইবার ঢুকে গেছে টাইটেলের মধ্যে, ঢুকেছে। জি স্যার। জি
আচ্ছা, এখানে ইমেল সিগনেচার HTML, ঠিক আছে। এখন এখানে HTML ইমেল সিগনেচার আর ইমেল সিগনেচার HTML এর মধ্যে পার্থক্য কতটুকু? এই HTML টা পরে গেছে আর আগে গেছে, তার মানে কিওয়ার্ড কিন্তু এটাও কিন্তু ঢুকে গেছে ইনডাইরেক্টলি, কারণ আমরা যদি হুবহু এভাবে ঢুকাতে যেতাম আমাদের এটা মিলতো না, এবং না মেলার কারণে আবার আরেকটা জিনিস কি হতো, আমাদের কিওয়ার্ড স্প্যামিং হতো, কারণ এখানে একটা টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড হচ্ছে সব থেকে হচ্ছে মানে গুড পন্থা, মানে হোয়াইট হ্যাট এসইও। ঠিক আছে, আমরা ব্ল্যাক হ্যাট এসইওটা করছি কিন্তু সেটাকে হোয়াইট করে দিচ্ছি, মানে ব্ল্যাক মানি হোয়াইট হোয়াইট করে নেওয়ার একটা পন্থা, এমন একটা সিস্টেম হয়ে গেছে। ঠিক আছে, এখানে ব্ল্যাক হ্যাট এসইওটাকে আমরা হোয়াইট হ্যাট এসইও বানানোর জন্য আমরা হুবহু এরকম রাখিনি। এতটুকু কথা কি ক্লিয়ার হয়েছে? এতটুকু বুঝতে পারছেন? কেউ বুঝতে না পারলে আমাকে এখন কোশ্চেন করলে আমি অ্যান্সারটা দিতে সুবিধা হবে। ব্ল্যাক হেড আর হোয়াইট হেডটা বুঝিনি। আচ্ছা, ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট মানে এক এক কথায় ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট আমরা এসইওর ক্লাসে আমরা বুঝবো এটা, তবে এখন এতটুকু ধরে রাখেন যে ব্ল্যাক হ্যাটটা হচ্ছে মানে অবৈধ, মানে সহজ বাংলায় এটা আমরা ধরে নিলাম অবৈধ। ঠিক আছে, আমরা যখন এসইওর ক্লাস করব তখন আপনি ক্লিয়ার বুঝে যাবেন যে ব্ল্যাক হ্যাটটা কি, মানে হচ্ছে মানে স্প্যাম মেথড যেটা বলা হয়। ঠিক আছে, স্প্যামিং করে আমরা হচ্ছে যে এসইও গুলো করার চেষ্টা করব সেগুলো আসলে ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যাবে। হ্যাঁ, আর হোয়াইট হ্যাট এসইওটা মানে অরিজিনাল পন্থায় যেটা আমরা করব সেটাই মনে করেন ধরে নেন এখন যে সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। তা আমরা এটাকে আর হোয়াইট হ্যাট এসইওটাই হচ্ছে সবাই প্রিফার করবে, কেউ নিশ্চয়ই ব্ল্যাক হ্যাট এসইওটা প্রিফার করবে না। আমরাও এখানে স্প্যামিংটা এড়ায় যাওয়ার জন্য এটাকে সুন্দরভাবে এভাবে কারেকশন করে নিলাম। ঠিক আছে, এখন এখানে আসছে অ্যানিমেটেড ইমেল সিগনেচার। যেহেতু আমরা অ্যানিমেশন দিচ্ছি না, এই গিগে অ্যানিমেশন দিচ্ছি না, তার মানে এটা বাদ। ইমেল সিগনেচার ডিজাইন, হ্যাঁ, তার মানে এখানে কিন্তু একটা বাড়তি একটা লং টেল, সেদিনকে বলেছিলাম লং টেল আর শর্ট টেল মনে আছে? হ্যাঁ, এখানে কিন্তু ডিজাইন কথাটা এসেছে, তার মানে কি ক্লিকেবল ইমেল সিগনেচার ডিজাইন আমরা এখান থেকে কি এইটুকু নিতে পারি? একটু অ্যান্সার পারি। করেন প্লিজ। হ্যাঁ, জি পারি। এখন এখান থেকে আমরা ঠিক এইটুকু নিয়ে নিলাম, তার মানে আমাদের কিন্তু অলরেডি এই কিওয়ার্ড গুলো সব ঢুকে গেল, এই কিওয়ার্ড গুলো ঢুকে গেল। হ্যাঁ, এগুলো আবার পরবর্তীতে লাগবে, এটা ডিলিট করা উচিত হয়নি, তারপর যা ডিলিট করেছি পরে আমরা পাবো জায়গায়। আচ্ছা, এখন ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার, ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার তার মানে কি আমাদের ফাইবার থেকে যা সাজেস্ট করেছিল সব ঢুকে গেছে? এখন তাহলে আমরা দেখি একটু, আই উইল ক্রিয়েট ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার ডিজাইন। তাহলে এটা একটা বেস্ট একটা টাইটেল হয়ে গেল। এখন আমি আর একটা জিনিস একটু স্মরণ করাই দিই সব প্রত্যেককে, এখন এটা বেস্ট টাইটেল হয়ে গেল। এখন আমরা যদি এখানে আছে 11 জনা, 11 জন যদি একসাথে যদি এই এক টাইটেল দিয়ে খোলা শুরু করি তাহলে আসলে এটা একটা স্প্যামিং হয়ে যায়। হ্যাঁ, সেজন্য আমি রিকোয়েস্ট করব প্রত্যেকেই যেন এটা খুলে বসেন না, যদিও আপনাদের অ্যাকাউন্ট নেই। এখন যাদের অ্যাকাউন্ট আছে তারা খুললেও সমস্যা হবে না, কারণ তাদের হচ্ছে তারা হাতে গোনা 3 জন। ঠিক আছে, এদিক থেকে এনশিওর আপনারা হয়ে নেন যে সমস্যা হবে না। 1 নাম্বার, এটা আমাদের টাইটেলটা চলে গেল। এবার আসছে কি ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনের আগে আরেকটা জিনিস লাগবে, একজন বলেন যে গিগ খুলেছেন সে বলেন, বলেন বলরাম ভাই কি লাগবে ডিসক্রিপশনের আগে? ডিসক্রিপশনের আগে কি লাগবে? ডেসক্রিপশনের আগে প্যাকেজটা লাগবে। আপনি নিজে গিগ খুলেছিলেন? আপনার হ্যাঁ গিগটা, স্যার আপনার গিগটা আপনি নিজে খুলেছিলেন কিন্তু আপনি ভুলে গেছেন। জিহাদ, জিহাদ, স্যার প্যাকেজটা লাগবে না? জিহাদও ভুলে গেছে। শিশির, শিশির কি আছে লাইনে? কি লাগবে ডিসক্রিপশনের আগে? তার ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটা লাগবে।
ডিসক্রিপশনের মধ্যে টাইটেল লাগবে, ঠিক আছে, কিন্তু আমরা তো ধাপে ধাপে যাব, তাই না? আমরা যখন একটা গিগ বানাবো তখন, কারণ এখানে হচ্ছে ম্যাক্সিমামই আননোন, কারোর হচ্ছে অ্যাকাউন্টই নেই এমনও রয়েছে, তো এরা তো অ্যাবাউট সেই গিগ অ্যাবাউট গিগ না। এখন এখানে হচ্ছে ওই নিচে যেগুলো আসবে মাল্টিপল চয়েস, ওইগুলো নাই দিয়ে দেবেন আপনি। এখন এখানে ট্যাগ লাগবে না? ট্যাগ, জি স্যার জি অবশ্যই। স্যার ট্যাগ কি এখানে লাগবে না? জি স্যার তাহলে সে জি স্যার। আগে ট্যাগটা বের করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু যাই করব না কেন এখান থেকেই, এগুলোর মধ্যে থেকেই করব, ঠিক আছে? কারণ আমরা দেখেছি এরা হচ্ছে প্রথম সারিতে আছে, কিন্তু এমন করব না যে এদেরটা সব কপি করে নিয়ে চলে যাচ্ছি। আমরা কপি করব, এদের সবকিছুই কপি করব, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেব, ঠিক আছে? এদের ট্যাগ পাবো কোথায় জি কেউ স্যার। বলতে পারবেন? শিশির বাদে কেউ বলতে পারবেন এদের ট্যাগটা পাবো কোথায় আমরা এই এই গিগগুলোর? স্যার একদম নিচে। গুড, ভেরি গুড। এই যে ট্যাগ পাওয়া গেছে, তাই না? জি স্যার এরা যে ট্যাগ গুলো ইউজ করেছে সে ট্যাগ গুলো আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমরা র্যান্ডামলি এখন শুধু ট্যাগ ঝাড়া শুরু করব, ঠিক আছে? এটা নিয়েছি, না এটা নেই, এখান থেকে নেই। র্যান্ডামলি শুধু ট্যাগ গুলো আমরা এখান থেকে নিতে থাকি। আচ্ছা, আমি কি ক্লাসটি খুব মানে সংক্ষিপ্ত করে 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 ফেলতেছি, মানে আপনাদের কি খুব অল্প কিছু শিখাই ফেলতেছি? না স্যার এ পর্যন্ত যা শিখতেছেন সেগুলা কি মানে বেশি হয়ে যাচ্ছে এমন কিছু, না অল্প কিছু হয়ে যাচ্ছে? যা স্যার স্যার আপনি ঠিকই তো আছে। ক্লাসগুলোতে আরো বেশি কিছু দিতে পারতেন, আপনি এতটুকুতে শেষ করে দিচ্ছেন, এমন কিছু কারোর প্রশ্ন থাকলে না প্লিজ স্যার একটু ঠিকই বলেন। তো আছে। বা কেউ নিতে পারছেন না, এত দিয়েন না, আমি আর একটু কম দিলে আমাদের নিতে সুবিধা হবে, এমনও থাকলে বলেন। না, ক্লিয়ারলি মোটামুটি বুঝতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব একটা প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমরা এখান থেকেও জাস্ট রেকর্ডিং হচ্ছিল তো, রেকর্ডিংটা অন করছিলাম কিনা মনে নেই, যাক। তো ট্যাগ গুলো সব নেওয়া হয়েছে। এখন দেখেন এই ট্যাগ গুলো আমরা এখান থেকে নিয়ে যে সরি, আবারও এখানে রাখলাম। এখন এগুলো একটু কারেকশন করতে হবে। সিগনেচার, সিগনেচার, খেয়াল করেন আপনাদেরও কিন্তু ঠিক এরকমই আসবে, এই কমাগুলো দিতে হবে কিন্তু, হ্যাঁ। এই কমাগুলো কি কারণে দিচ্ছি, কিভাবে দিচ্ছি বুঝতে পারতেছেন আপনারা? জি না আমি আমার মন মতো দিয়ে দিচ্ছি? না
কমা দিব না স্যার, স্পেস দিয়ে দিব শুধু। আমাদের যদি এই অ্যাকাউন্ট যদি আমাদের ফাইবারের অ্যাকাউন্ট যদি সেলার প্লাস অ্যাকাউন্ট থাকতো তাহলে আর এইভাবে এইগুলো করতাম না, ঠিক আছে? তখন ওইখান থেকে করতাম। আমার হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে সেলার প্লাস অ্যাকাউন্ট, সেই জন্য আমার এভাবে করা লাগে না। কিন্তু আপনাদের তো আর হচ্ছে প্রথমে সেলার প্লাস থাকবে না, কারণ সেলার প্লাস হতে গেলে সেই পর্যন্ত যেতে হবে। সিগনেচার, আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এরকম ভুল নিশ্চয়ই আরো আছে। এটা নিচের দিকে গেলে বুঝতে পারবো আস্তে আস্তে। আচ্ছা, আমরা তাহলে কি পেলাম? এখানে ট্যাগ পাচ্ছি, ঠিক আছে? ট্যাগ গুলা এখানে দেখেন, সরি, ক্লিকেবল সিগনেচার, আমরা একটা একটা করে ধরি। ক্লিকেবল সিগনেচার, এখানে ক্লিকেবল সিগনেচার এটা আসলে আমার কাছে ভালো লাগলো না, ওরা ডিলিটই করে দিলাম। HTML ইমেল সিগনেচার, হ্যাঁ এটা দিয়ে শুরু করি। ইমেল সিগনেচার, ঠিক আছে। ইমেল সিগনেচার HTML, এটাও ঠিক আছে। জিমেল সিগনেচার, প্রফেশনাল ইমেল, এটা ঠিক নেই। ইমেল সিগনেচার, এখানে একটা আসবে। ইমেল সিগনেচার চলে গিয়েছে। HTML ইমেল সিগনেচার এটা গিয়েছে অলরেডি। ক্লিকেবল ইমেল নেই, তার মানে ক্লিকেবল ইমেল, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড থাকবে। এ পর্যন্ত ক্লিয়ার। আউটলুক সিগনেচার, ইমেল সিগনেচার, জিমেল সিগনেচার, এটুকু ক্লিয়ার। ইমেল ক্লিকেবল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার, এটার দরকার নেই আমাদের। ইমেল সিগনেচার, HTML ইমেল সিগনেচার, আউটলুক সিগনেচার, ইমেল সিগনেচার, জিমেল সিগনেচার, তার মানে জিমেল সিগনেচার, এই কথাটা বেশ কয়েকবার পাওয়া গিয়েছে। আমরা কয়টা পেয়েছি এখানে? 5টা পেয়ে গিয়েছি অলরেডি, তাই তো? HTML জি সিগনেচার, স্যার। অ্যানিমেটেড সিগনেচার। আচ্ছা, আমরা এখান থেকে আরো একটা নিতে পারতাম, যদি আমাদের এটা গিগের রেটটা বেশি হতো তাহলে আমরা এই অ্যানিমেটেড সিগনেচারটা নিতাম, ঠিক আছে? যেহেতু আমাদের গিগের রেটটা বেশি হচ্ছে না, সেহেতু আমরা এই অ্যানিমেটেড সিগনেচারটা নিব না। হ্যাঁ, আউটলুক সিগনেচার আর নেওয়ার কোনো ইয়া নাই। ইমেল সিগনেচার, হ্যাঁ হয়েছে। আমরা দেখছেন এখন এখান থেকে যে কিওয়ার্ড গুলো বেশি ইউজ হয়েছে সেগুলোই আমরা নিচ্ছি এখান থেকে। তাছাড়াও আরো হচ্ছে মেজর যে কিওয়ার্ড গুলো, আমাদের মেইন কিওয়ার্ডটা কোনটা? ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, তাই তো? তাহলে ক্লিকেবল ইমেল, এই কথাটা আছে আমাদের। HTML ইমেল সিগনেচার, এই কথাটা আছে। এখন আমরা এখানে যদি ক্লিকেবল HTML ইমেল সিগনেচার এই কথাটা পুরো যদি লিখি, বলরাম ভাই আছেন না? জি স্যার।
হ্যাঁ, আপনি বলেন তো, আমরা যদি এখানে ক্লিকেবল ইমেল হচ্ছে এইচটিএমএল ইমেল সিগনেচার এই কথাটা পুরোটা যদি লিখি, একটু দেখাই আমি। ক্লিকেবল এইচটিএমএল ইমেল এফআইডিএনআরটি। হ্যাঁ, আমরা যদি এই কথাটা লিখি তাহলে কি সমস্যা হতে পারে, আর এই কথাটা না লিখলে কি সমস্যা হবে না বলতে পারবেন? যেহেতু আপনি গিক খুলেছেন সেহেতু অবশ্যই আপনার বলতে পারার কথা। স্যার এই লেখাটাতে টোটাল ট্যাগ গুলা মোটামুটি একটা উঠে আসছে, হ্যাঁ। হ্যাঁ, আর আর প্রবলেমটা যেটা হতে পারে স্যার, এখানে আপনার ওই যে ট্যাগ, যে যেখানে ট্যাগটা ইউজ করব স্যার, এখানে এত বড় ট্যাগটা নিবে কিনা। রাইট অ্যান্সার, আমি এই অ্যান্সারটাই শুনতে চেয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা যদিও কিওয়ার্ড, কিন্তু ওইখানে কিন্তু মানে যারা হচ্ছে এখনো পর্যন্ত গিক খোলেনি তারা কিন্তু জানে না। তারা চিন্তা করবে কি যে ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার এটা আমাদের মেন কিওয়ার্ড, তাই এটা ট্যাগের মধ্যে কেন দিচ্ছে না? তারা কি ক্লিয়ার আমার এই কথা কেন আমি দেই নাই? জি ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, কারণ ওইখানে জি স্যার। এত বড় ট্যাগটা নেয় না। ঠিক আছে, ধন্যবাদ বলরাম ভাই স্যার আপনাকে। ডিজিটাল উপর নেয় না, আপনি ওইখানে যখন একটা ইয়ে লিখবেন আছে। তখন নিয়ে নেবে, কিন্তু পরবর্তীতে সেভ করার সময় আর নেবে না। হুম। ঠিক আছে, সুতরাং এটা আমরা ডিলিট করলাম। তাহলে আমাদের মোটামুটি ট্যাগটা পেয়ে গেলাম, তাই তো? এখানে কয়টা ট্যাগ পেয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ট্যাগই আমরা পেয়ে গিয়েছি। সুতরাং এখন এই পাঁচটা দেওয়ার পরেও যদি কোনোটা না নেয় তাহলে সেটাও আমরা কাট করে আর একটা পুশ করার চেষ্টা করব ছোটখাটো। ঠিক আছে, আচ্ছা 3 মিনিটের মধ্যে এটা আবারও কেটে যাবে। আমার মনে হয় না আমরা ক্লাসটা শেষ করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা তাহলে ট্যাগ পেয়ে গিয়েছি। এখন থাকে কি, এখন আসছে আমাদের প্রথম গিগের প্রথম পেজটা সেভ করে ফেলতে পারলাম, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলরাম ভাই একটু সহযোগিতা করুন, আপনি একটু অ্যান্সার দিলে আমার বলতে সুবিধা হবে। হ্যাঁ, স্যার আপনি প্রথম পেজের জন্য টাইটেল ট্যাগটা যথেষ্ট আর কি। হ্যাঁ, তাহলে আপনি একটু সাড়া দিয়েন, তাহলে ও একটু সহযোগিতা হবে। আমি ক্লাসটা কেটে দিয়ে কি নতুন করে লিংক দেব? স্যার নতুন করে লিঙ্কটা দেন, সবচেয়ে ভালো কারণ হয়। এরপরে ডিসক্রিপশনটা একটু ইম্পর্টেন্ট সেহেতু মনে হয় হ্যাঁ নতুন হ্যাঁ। করে লিংক দেওয়াটাই বেটার। হ্যাঁ, এখন আমাদের আসছে ডিসক্রিপশন। তাহলে আমরা ডিসক্রিপশনের সময় কি করব? ডিসক্রিপশনের সময় ঠিক আমরা সেম ভাবেই এখানে র্যান্ডমলি আমরা ডিসক্রিপশন সবারটা তুলে নেব। ঠিক আছে, যাই থাকুক না কেন আমরা র্যান্ডমলি এখান থেকে ডিসক্রিপশনটা তুলে নেব। তুলে নিয়ে এখানে পেস্ট করলাম, করে এখান থেকে আবার কাট করে নিয়ে আমরা একটু নিচের দিকে যাই, যে পেস্ট করে রাখতে থাকি। রেখে আমরা জাস্ট বোঝার স্বার্থে আমরা একটু দাগ দিয়ে রাখলাম। ঠিক আছে, যে এটা একজনের ডিসক্রিপশন। আমি কিন্তু একেবারে মানে আউজুবিল্লাহ থেকে শুরু করে আমিন পর্যন্ত দেখাচ্ছি। ঠিক আছে, মানে ওই দাগটা যে দেবেন এই জিনিসটাও আমি বুঝাই দিচ্ছি, যে নিজেদের স্বার্থে যেটা ইউজ করবেন সেটাও বলে দিচ্ছি। এটাকে নিয়ে যে আমরা এখানে পেস্ট করতেছি, আবার এখান থেকে নিয়ে যে এটা হচ্ছে 2 নম্বরটা হলো, আমরা পরে কাস্টমাইজ করে নেব। 2 নম্বরটা হচ্ছে ওয়াও গুড, ভেরি গুড। হোয়াট ইজ ইনক্লুডেড, আমরা এখান থেকে আগে এটাকে আগে নিয়ে নেই। দেখেন এখানে কিন্তু এইচটিএমএল ইমেল সিগনেচার কথাটা লেখা আছে, এখানেও এইচটিএমএল ইমেল সিগনেচার লেখা।
এখন যদি আমরা এইটা যদি এখনই যদি দিই এখানে, তাহলে এটা একটা স্প্যামিং হয়ে গেল, ঠিক আছে? হুম, এখন এখানে আমরা এভাবে দিতে পারতেছি না, তাহলে কারণ আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি, আই উইল ক্রিয়েট অ্যান অ্যামাজিং সিগনেচার ফর ইউ, clickable, responsible, editable HTML email signature that can be used in responsive and editable HTML email signature. আচ্ছা, এবার দেখেন আমরা ওখানে আমাদের একটা ট্যাগ ছিল কি, ইমেল সিগনেচার, হ্যাঁ? হুম, জি স্যার। তাহলে এবার HTML-টা কেটে দিয়ে আমাদের এবার কিন্তু একটা কথা মিলেছে এখানে, ক্লিকেবল, রেসপন্সিভ and editable email signature that can be used in Gmail, Yahoo, Outlook, Mac Mail, Hotmail and many more. তার মানে এই যে একটু আগে দাদা আপনি যেটা বললেন, হ্যাঁ সেটার সাথে কি আপনি কি পেয়ে গেছেন প্রথম ক্যাচি যে বিষয়টা, মানে বায়ার যদি হুম। এইটুকু পড়ে স্যার, বা এইটুকু পড়লে স্যার পুরা ডেসক্রিপশনটার মোটামুটি কি লেখা সে হ্যাঁ বুঝতে পারবে। হ্যাঁ, মানে ও যে কারণে আসুক, ও যদি জিমেলের জন্য আসে, ও যদি ইয়াহুর জন্য আসে, ও যদি আউটলুকের জন্য আসে, ও যদি ম্যাক মেইলের জন্য আসে, ও যদি হট মেইলের জন্য আসে, তাহলে সবকিছু পাবে এখানে, তাই তো? জি, তাহলে আমরা একটা কিন্তু ডিসক্রিপশনের একটা বডি পেয়ে গেলাম। সরি, এগুলো সাজাবো পরে আমরা, হ্যাঁ? আগে আমরা বডিটুকু বের করে নেই। আর লুকিং ফর ক্লিকেবল, এটা আমাদের আর দরকারই নাই, কারণ ওটা দিলে আমাদের প্যাচ লেগে যাচ্ছে। I have never used any automated software to design email signature. এই কথাটা আমরা লিখবো না। I have done custom coding. দরকার নাই। I am professional designer and I can make professional and modern HTML signature. I can make any type of unique. I can make professional and I'm a professional designer and I can make professional any type of unique, professional and creative email signature design for you.
আচ্ছা, এ পর্যন্ত কি বুঝতে পারতেছেন আমি কি করতেছি? সবাই কি বুঝতে পারতেছেন, না সবার মাথার উপর দিয়ে যাচ্ছে? যে ভাই আপনি তো কিছুই বলতেছেন না, তা বুঝবো কিভাবে? এমন কিছু না তো। এবার বলা শুরু করব। একটু আওয়াজ দেন বলরাম ভাই। বলরাম ভাই আছি আছেন? স্যার, হ্যাঁ। আছি এখন স্যার। দেখেন, আমরা হচ্ছে আমরা কিন্তু কোনো একটা গিগের থেকে নেইনি, সবগুলো গিগের থেকে কি করেছি। এখান থেকে হুম, আপনি যেটা প্রথমে বললেন যে প্রথমে একটা ক্যাচি কিছু লিখতে হবে যাতে ও বোঝে। হ্যাঁ, তাহলে এখন হুম, দেখেন এই ক্যাচি বিষয়টাও আমরা দুইটা তিনটা ঘেটে নিয়ে আসছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই জি স্যার। ক্যাচি বিষয়টাও আমরা দুইটা তিনটা ঘেটে তারপর নিয়ে আসছি। এখন দেখেন, ক্লিকেবল, রেসপন্সিভ অ্যান্ড এডিটেবল ইমেল সিগনেচার দ্যাট ক্যান বি ইউজড ইন জিমেল, ইয়াহু, আউটলুক। এখন এখানে দেখেন এটাকে কি বলা হয় বলতে পারবেন কেউ? যেটা আপনি বলরাম ভাই বললেন, যেটা যে প্রথমে আমরা একটা আই ক্যাচি কিছু একটা দেব যাতে ও বায়ার বোঝে যে না, আমি এই গিগ থেকে কিছু পাবো। এটা হচ্ছে কি ভ্যালু, ভ্যালু বায়ারকে এটা ভ্যালু দেওয়া, হ্যাঁ, মানে বায়ারের যা দরকার সেটা বায়ারকে প্রথমে উপস্থাপন করে দিলাম আমি। এই এতটুকু কথাতেই আমি এখন এই কথাটাও আমি দিতে পারতাম প্রথমে, কিন্তু আমি যদি এই কথাটা দিতাম তাহলে এই ভ্যালুটা আসতো। ভ্যালুটা হতো কার? এটা হচ্ছে আমার ভ্যালু, মানে আমার ভ্যালু আমার কতটা সেটা বায়ারকে বোঝাতে যেতাম। তা বায়ার ওতে ইন্টারেস্টেড না হয়েও চলে যেতে পারতো। কিন্তু যখন আমি এটা দিয়েছি প্রথমে, তখন কি হয়েছে, বায়ার ভ্যালু পেয়েছে যে না, বায়ার তখন এই লাইনটা পড়ার সাথে সাথে হ্যাঁ দেখি তো, ঠিক আছে তাহলে এখন আমি একটু আগুই। তখন ও দেখবে এবার হচ্ছে আমার ভ্যালু দিতে হবে, কারণ আমার ভ্যালুটাও তো তাকে বুঝাতে হবে নাকি? হ্যাঁ, 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 জি হ্যাঁ, স্যার। অবশ্যই। তো এখানে এবার আমার ভ্যালুটা বোঝাচ্ছি। আই এম এ প্রফেশনাল ডিজাইনার অ্যান্ড আই ক্যান মেক এনি টাইপ অফ ইউনিক প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ ইমেল সিগনেচার ডিজাইন ফর ইউ। এখানে একটা কথা মিসিং করে চলে গেলে হবে না, আমরা ইমেল সিগনেচার আবার এখানেও দিয়েছি ইমেল সিগনেচার, ঠিক আছে? হুম, এখন এইখানে আর এইখানে খুব কাছাকাছি হয়ে গিয়েছে কিন্তু, ঠিক আছে? খেয়াল হুম, করেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা চেষ্টা করব এটার সিনোনিম খোঁজার জন্য, ঠিক আছে? এখন হ্যাঁ, এইচটিএমএল ইমেল সিগনেচার লিখতে পারবো না, ইমেল সিগনেচারটাও সমস্যা হচ্ছে। ইমেল সিগনেচার এইচটিএমএল এটাও দেওয়া যাচ্ছে না, ক্লিকেবল ইমেল। এইখানে এখানে এই কথাটা আমরা দিতে পারি, ক্লিকেবল ইমেল। হুম, কই গেল? ক্রিয়েটিভ ক্লিকেবল ইমেল ডিজাইন ফর ইউ। এখন ইমেল ডিজাইন ফর ইউ দিয়ে দিলে হয়ে গেল কি, আমি ইমেল ডিজাইন তো করতে আসিনি, এখানে তো সিগনেচার ডিজাইন করতে এসেছি, তাই তো? হুম। হ্যাঁ, ইমেল ক্রিয়েটিভ, সিগনেচার ডিজাইন দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখানে কি লিখবো কি ক্লিকেবল ইমেল সিগনেচার ডিজাইন ফর ইউ। সেই ইমেল সিগনেচার, এই কথাটা তো আবার চলে আসতেছে, হুম, হুম, ঠিক আছে? ক্রিয়েটিভ সিগনেচার, ক্রিয়েটিভ, এখানে যদি আমরা এই ক্লিকেবল ইমেল কথাটুকু আমরা কেটে দিয়ে যদি শুধু সিগনেচারটা দিই, ঠিক আছে? ক্লিকেবল সিগনেচার, এটাকে আমরা একটু হাইলাইটস করে দিলাম। হ্যাঁ, কারণ আমরা হ্যাঁ, আমাদের এর মধ্যে কিসের জন্য এসেছে বায়ার? বায়ার এসেছে ইমেল সিগনেচারের গিগ খোঁজার, ইমেল সিগনেচারের কাজ করানোর জন্য ইমেল সিগনেচারের গিগ দেখেই এসেছে। এখন আমরা যদি এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করব, কারণ আমাদের গিগটা যাতে অ্যাপ্রুভ হয়, সেজন্য ক্রিয়েটিভ ক্লিকেবল সিগনেচার ডিজাইন ফর ইউ। কিসের সিগনেচার ডিজাইন করব আমরা? ইমেল সিগনেচারই তো ডিজাইন করব নাকি? হ্যাঁ, সেটা কিন্তু জি, বায়ার অটোমেটিক্যালি বুঝে যাবে। হ্যাঁ, ইভেন বায়ার পড়ার সময় দেখা যাচ্ছে যে এই ক্লিকেবল ও ইমেল নিজের থেকেই পড়ে ফেলবে। মানে এটুকু আমরা টেকনিক অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। এ পর্যন্ত কি হ্যাঁ। ক্লিয়ার সবাই? জি স্যার। সবাই কি আছেন? আমরা ছিলাম কয়জন আর আছি কয়জন? বের হয়ে গেছে কে কে জন? একজন মনে বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা ক্লিয়ার নাকি? প্রথমে কি দিলাম জি আমরা? স্যার। টাইটেলটা বের করলাম, ট্যাগ বের করলাম, ডিসক্রিপশনের জন্য এখানে আমরা এইখানে কিওয়ার্ডটা পুশ করার জন্য টাইটেলটা দিয়ে দিলাম। মিটিংটা আবারও 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখানে আমরা বায়ারকে ভ্যালু দিলাম, এখানকে আমাদেরকে ভ্যালু দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে আবারও বায়ারকে ভ্যালু দিচ্ছি, বায়ার কি কি পাচ্ছে এখান থেকে।
what you will get on this HTML email signature. এখন এই HTML email signature এটা লেখা যাবে না, what you will get, ঠিক আছে? এতটুকু কথাই লিখবো আমরা, এই পর্যন্ত যাব না আমরা। হ্যাঁ, এখন কারণ মনে কি, যাদের অ্যাকাউন্ট নেই তাদের মনে প্রশ্ন আসছে না কেন আমরা তো কিওয়ার্ড দিতে পারতাম, দিলাম না কেন, এরকম আসছে কি কারণ মনে প্রশ্ন? যারা গিগ খুলেছেন, যারা গিগ খুলেছেন, যারা অলরেডি গিগ খুলেছেন তারাই একমাত্র এর মর্মটা বুঝতে পারতেছেন যে এই একই কথা যদি আমরা মানে কয়েকবার লিখি, তখন আমাদের গিগ যখন পাবলিশ করতে যাব তখন ওখানে একটা সিগন্যাল দেবে যে তুমি এই কথাটা এতবার বেশি লিখে ফেলেছো, এটা চলবে না, তার মানে ওটা চেঞ্জ করো। ঠিক আছে, কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা এই জন্য আমরা এটা লিখতে পারতেছি না। হ্যাঁ, এই জন্য আমরা একটু কমায় দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের মেইন জিনিসগুলো কিন্তু ঢুকে গেছে অলরেডি, কিওয়ার্ড কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এখানে আমরা আর একটা জিনিস করতে পারতাম। এখন কি আমি আবারও একটু ব্যাকে যাব? এখানে আমরা একটা জিনিস করতে পারতাম কি, এখানে যখন ছিল সরি ক্লিকেবল ইমেল, এখানে ছিল কি ক্লিকেবল ইমেল সিগনেচার ডিজাইন, তাই তো? তা এখানে আমরা জি স্যার। এটা করতে পারতাম, এখানে ক্লিকেবল ইমেল সাইন ডিজাইন, SIGN সিনোনিম ইউজ করতে পারতাম, যেটা আমি বলে দিয়েছিলাম। সরি। তো এখন আমরা হোয়াট ইউ উইল গেট, কি সে পাবে আমাদের কাছ থেকে, 100% হ্যান্ড রিটেন স্প্যাম ফ্রি HTML ইমেল সিগনেচার, তারপরে স্প্যাম ফ্রি। আমরা এখানে যাব না, আমরা এটুকু দিয়ে দেবো বায়ারকে ভ্যালু 100% স্প্যাম ফ্রি HTML ইমেল সিগনেচার, ক্লিকেবল সোশ্যাল আইকন, কন্টাক্ট ইনফরমেশন, প্রিমিয়াম ইমেজ হোস্টিং, এডিটেবল HTML ইমেল সিগনেচার। এডিটেবল এই কথাটা আমরা না লিখি, এটুকু পুরোপুরি আমরা কেটে দেই, এডিটেবল। তারপর আনলিমিটেড রিভিশন, প্রোভাইড অ্যান ইমেল সিগনেচার স্টেপ গাইড। এখানে আমরা কি গাইড দেব? জি না আমরা কি দেব? স্যার, এটা সেট আপ করে দিব। পারফেক্ট। তাহলে আমরা এখানে প্রোভাইড অ্যান ইমেল সিগনেচার সেটআপ, গাইডটুকু কেটে দিলাম, সেটআপ ইফ ইউ নিড এমার্জেন্সি ডেলিভারি প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট। এখানে আমরা কি দেব? 1 আওয়ার ডেলিভারি। ঠিক আছে, এখন দেখেন এখানে 1 আওয়ার দিয়ে দিলাম, যখন বায়ার কিন্তু এই হচ্ছে বায়াররা সবসময় চাবে একটু আর্জেন্ট কাজটা, ঠিক আছে? এখন বায়ার যখন এই 1 আওয়ারের মধ্যে দেখবে যে দিতে পারবেন, কারোর মনে কি এই প্রশ্নটা আসছে যে 1 ঘন্টার মধ্যে আমাকে $20 দেবে? আসছে এই প্রশ্নটা কারোর মধ্যে? মানে বায়ার রাজি হবে কিনা যে 1 ঘন্টার মধ্যে আমাকে ডেলিভারি দেবে অথচ আমাকে $20 দেবে, এমন আসছে প্রশ্ন কারোর মধ্যে? স্যার আমার কাজ ভালো হইলে অবশ্যই দিবে সে। আমার কাজ ভালো হবে কিনা সে তো কাজ দেওয়ার আগে জানছে না। না তাহলে আমাকে কাজটা কেন দেবে? 1 ঘন্টার মধ্যে আমাকে $20 কেন দেবে? আমি কিন্তু সে বুঝবে বাইরে যে তো যেহেতু কাজটা করতে পারবে তাহলে সে এক্সপার্ট। হ্যাঁ, রাইট, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে 1 ঘন্টার মধ্যে $20 এই জন্য আমাকে দেবে যে সে হচ্ছে কোয়ালিটি চাই, এবং $20 আমার গিগের রেট দেখে সে বুঝে যাবে যে আমার কাজের কোয়ালিটিটা অবশ্যই ভালো হবে। যে $5 দেবে তারটার থেকে আমার হচ্ছে কোয়ালিটিটা অবশ্যই ভালো হবে। আপনারা একটা জিনিস খেয়াল রেখেন, বেসিক অর্ডার আসলে খুব কম আসবে আপনাদের। আর বেসিক অর্ডার যদি মনে করেন যে আপনার এরকম আসবে যে আপনি 10টা 20টা কাজ করবেন বা 50টা কাজ করেছেন, 50টার মধ্যে আপনার 30টা থাকবে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? 30টা না, আপনার 40টা থাকবে। যদি আপনারা সেভাবে কনভারসেশন চালাতে পারেন তাহলে দেখা যায় 40টাও আপনার স্ট্যান্ডার্ড হবে। আমার হচ্ছে ম্যাক্সিমামই স্ট্যান্ডার্ড, এই সরি আপনার হচ্ছে এই প্রিমিয়াম হয়, ঠিক আছে?
এবং আপনাদেরও প্রিমিয়াম হবে, মনে করেন 40টাই প্রিমিয়াম হবে। ঠিক আছে, এখন এর মধ্যে আর যে 10টা থাকবে, এই 10টার মধ্যে আপনার 2টা 3টা থাকবে বেসিক, আর বাকিটা হবে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখন যেই 2টা 3টা বেসিক অর্ডার দেবে, ওই 2টা 3টার কাজ করতে যে আপনারা যে পেইন পাবেন, এই পেইনটা ওই যাদের আপনি প্রিমিয়াম দিচ্ছেন, যাদের আপনি স্ট্যান্ডার্ড দিচ্ছেন, তাদের কাছ থেকেও পাবেন না। কিন্তু ওই $5 যে কাজটা করাতে আসবে, সে মনে করেন যে আপনার নিংড়ায়ে আপনার মানে কি বলবো, আপনার মানে একদম মানে হালুয়া টাইট করে ফেলবে এক কথা। ঠিক আছে, এই জন্যে কোনো সময় কাস্টম অর্ডার সম্পর্কে কেউ জানেন? কালকে বলছিলেন ওই যে কাস্টমার কাজ করতে গেলে ইমেল সিগনেচারে না, গিয়ে ওটা কিনতে হবে। ওটা হচ্ছে ওইটা তো ওই ওয়েবসাইটের কথা বলেছিলাম আমি। বলতেছি যে ফাইবারের থেকে যে আমরা কাস্টম অফার পাঠাই বায়ারকে, মানে বায়ারের সাথে বিট করে বায়ার যখন একটা মেসেজ হচ্ছে কনভারসেশনে আসে, তখন কিছু বায়ার বলবে ঠিক আছে অফার পাঠাও। ঠিক আছে, আবার কোনো কোনো বায়ারকে দেখা যাচ্ছে যে চার্জ একটু বেশিও করা হবে। সেক্ষেত্রে আমার গিগের প্রাইস যখন 20 থাকবে, আমি যদি সেই বায়ারের কাছে 50 নিতে যাই, সেই 50 কোথায় দেবে? সেই জন্য একটা কাস্টম অফার পাঠাতে হয়, সেটা বায়ার অ্যাকসেপ্ট করলে অর্ডারটা প্লেস হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কাস্টম অর্ডারটাও যখন করবেন, যদি এমন কোনো বায়ার আসে, কিছু বায়ার আসবে এরকম যে অর্ডার করতে হয় কোন জায়গা দিয়ে ও জানেই না। ও এসে বলতেছে আমি বেসিক অর্ডার দেবো, তোমারে $5 একটা অর্ডার দেবো, আমি কোথায় দেবো, তুমি আমারে অফার পাঠাও। এই কাস্টম অফার ভুল ক্রমেও কেউ $5 অর্ডার পাঠাবেন না। ওর কাছ থেকে আপনি যে পেন পাবেন সারা জীবন মনে রাখবেন। আর এই বেসিক অর্ডার যারা দিতে আসবে, এরা মনে করেন রেটিংও দেবে আপনারা সেভাবে, মনে করেন যে ওদের চিপে আপনারে 4 স্টার দিল, 3 স্টার দিল, 2 স্টার দিল, এরকম ঝাপাত ঝাপাত করে মেরে থুয়ে চলে যাবে। আবার আপনাকে যে স্টারই দিক না কেন, আপনারা 5 স্টারই দিল, ও আপনারা হচ্ছে ওই যে ফাইবারের যে হচ্ছে ইন্টারনাল যে হচ্ছে ইন্টারনাল ফিডব্যাকে দিয়ে দেবে ও 2 স্টার 3 স্টার। ঠিক আছে, এই জন্য বেসিক অর্ডারটাকে আমরা ইগনোর করব। ঠিক আছে, এখন এখান থেকে ও আসবে কোয়ালিটি সম্পন্ন একটা। বেসিক অর্ডারে তাহলে রেটটা যদি আমরা বাড়াই দিই, তাহলে এই না, মানে বেসিক পেইনটা থেকে বেসিক রেট বাড়াই দিলে আবার আপনার কাছে আসবেই না। আচ্ছা। ঠিক আছে, বায়ার কিন্তু আসবেই, আপনার প্রথম আসবে থাম্বনেল দেখে রেটটা দেখবে। ঠিক আছে, রেটটা দেখবে, আপনার অন্যান্যরা আপনার $5 দিচ্ছে, আপনি দিচ্ছেন $10। ঠিক আছে, তখন ওর হচ্ছে সাইকোলজি কাজ করবে, আপনি একটা ভালো সার্ভিস প্রোভাইড করতেছেন, তখন আপনারটাতে ঢুকে ও চেক করতেছে, চেক করার পরে যখন আরো এই সমস্ত জিনিসগুলো দেখতেছে, দেখার পরে তো ওর মাথা আরো খারাপ, তখন মানে এই যে যদি সাজানো হয় সেভাবে, তাহলে ও কিন্তু আপনাকে অর্ডার করার জন্যই আপনাকে মেসেজ দেবে। যে বায়ারটা মেসেজ দিচ্ছে সে কিন্তু আপনাকে অর্ডার করার জন্যই মেসেজ দিচ্ছে। হুম, তো আমরা হচ্ছে কোন পর্যন্ত ছিলাম, যে আমাদের গিগের রেটটা যখন হচ্ছে $10 থেকে থাকবে, তখন আমাদের হচ্ছে আমাদের প্রতি এদের একটা ফেইথ থাকবে যে না, এ একটা ভালো একটা সার্ভিস আমি এখান থেকে পাবো। ঠিক আছে, এখন এগুলাকে সবাই কি যুক্ত হয়েছে? 5 জন জয়েন হয়েছে। আর বাকিগুলো কই? আচ্ছা, যাই হোক, আমি কন্টিনিউ করি। হ্যাঁ, কন্টিনিউ করবো না একটু অপেক্ষা করব? কন্টিনিউ করেন। আচ্ছা, তো ঢুকতেছে এখন মনে হয় সবাই। এখানে আমরা হচ্ছে সে কি বায়ারকে আবারও হচ্ছে ভ্যালু দিলাম না, একটা ইম্পর্টেন্ট বিষয়, সবাই না ওটা ঠিক হচ্ছে না, সবাই আসুক, খুব মেজর একটা বিষয় এটা। কয়জন হয়েছে এখানে? আর মনে হয় 1 জন 2 জন বাকি আছে নাকি? 2 জন বাকি আছে। আর একজন আর 1 জন না? ইস, উনি মিসিং করে যাবে ইম্পর্টেন্ট বিষয়টা। দ্রুত দ্রুত, কে বাকি আছে এখান থেকে? সাইফুল ভাই আছে? সাইফুল ভাই,
এই যে দেখেন, আমি যে তখন বলছিলাম যে ভিডিওটা যদি হচ্ছে স্কিপ করে দেখে তাহলে বুঝতে পারবে একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন হাবিবা, হাবিবা একটু কথা বলেন। হাবিবা, হাবিবা আছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন দেখেন এইখানে এই বিষয়, এখানে যেগুলো বিষয় আমি আলোচনা করছি প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট বিষয়। আমি একজন এখানে লাইনে নেই, সেজন্য আমি অপেক্ষা করছি, যে কারণ উনি এই ইম্পর্টেন্ট বিষয়টা মিস করে যাবে, আর পরবর্তীতে ভিডিওটাও দেখবে না, টেনে টেনে দেখবে, দেখে ওই বিষয়টাই বুঝতে পারবে না। পরবর্তীতে কি হবে, কাজ আমি শিখেছিলাম এক জায়গায় কিন্তু ঠিকভাবে শিখি নাই, গ্যাপ পড়ে গেছে। ঠিক আছে, এই জন্যই কিন্তু আমি বলি যে হচ্ছে ভিডিওগুলা সম্পূর্ণ দেখেন। ঠিক আছে, সে যদি ওখান থেকে ইউটিউব থেকে যদি না দেখতে চান, যদি বলেন যে না গুগল ড্রাইভে আপলোড দেন, আমরা ডাউনলোড করে নিয়ে দেখবো, আপনি হচ্ছে ওই চ্যানেলের মধ্যে থেকে দেখবো না, ওয়েল নো প্রবলেম। আমাকে সে সে কথা বললে আমি গুগল ড্রাইভেই সবাইকে প্রমোট করব, কিন্তু চ্যানেলে আর দিলাম না। ড্রাইভে তো লাগে না, ওই আপনার ইউটিউব থেকে যে কপি লিঙ্কটা করে নিয়ে ভিডিও ডাউনলোড থেকে ডিরেক্ট গুগল থেকে নামানো যায়। সে তো অবশ্যই যায় না। স্যার আমি ইউটিউবটা ইজি, ড্রাইভ থেকে ইউটিউবটা সহজ বেশি দেখা। আচ্ছা আচ্ছা, না আমি বলতেছি এই জন্য যে এই কারো ওখানে যেন ফায়ারিং হচ্ছে আপনার ইসে, মাইকের মধ্যে নয়েজ আসছে। আচ্ছা যাই হোক, আমি কন্টিনিউ করি, ঠিক আছে। আরো দুইজন কি কমে গেছে? আর দুজন কারা চলে গেল? আমি কি কন্টিনিউ করব? জি করেন, যদি ওরা ট্রাই করে থাকে দেখেন তাহলে একটু ওয়েট করেন। এই যে আমি ট্রাই করতেছি কিনা দেখতেছি, আরো দুইজন ছিল এখানে, 10 জন হয়ে গেছিল না এখানে, না 11 জন হয়েছিল মনে হয়। আচ্ছা আমি কন্টিনিউ করি, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে অলরেডি। সরি। আচ্ছা, এখান থেকে আমরা কি করেছি, এখানে বায়ারকে ভ্যালু দিয়েছি আবার, তাই তো? বলরাম ভাই আছেন? বলরাম ভাই, বলরাম ভাই আছেন? জিহাদ, জি স্যার। তুমি তুমি আমার সাথে একটু হচ্ছে কনভারসেশন করো, ঠিক আছে? যাই হোক, আমরা এখান থেকে আমরা হচ্ছে প্রথমে দেখলাম এখানে ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি কি টাইটেলটা, তারপরে দিলাম এখানে আবারও, এখানে হচ্ছে বায়ারকে ভ্যালু দিলাম, তারপরে দিলাম কি এখানে আমার নিজের সম্পর্কে ভ্যালু, নিজের ভ্যালুটাও তুলে ধরলাম। এরপরে আমরা যদি এটা যদি অনেক বড় কিছু লিখি, ঠিক আছে, তাহলে আসলে বায়ার বোর ফিল করবে। সেজন্য আমরা এই বায়ার গুলো ম্যাক্সিমামই হয় কিন্তু একটু বয়স্ক, হ্যাঁ, এই জন্য ও কিন্তু বোর ফিল করবে। অল্প কথায় কাজ হইলে বেশি কথার দরকার কি, কে কে পড়েছেন ইন্টারমিডিয়েটে মনে হয় প্রমোদ চৌধুরীর কথা, এটা মনে আছে কারোর? প্রমোদ চৌধুরীর কথা, অল্প কথায় কাজ হইলে বেশি কথার দরকার কি, এরকমই কিছু। যাই হোক, তো এখানে আমাদেরকেও ভ্যালু দিয়ে দিলাম 2 লাইনে। এরপরে আসছে কি আবারও বায়ারকে ভ্যালু দিচ্ছি, বায়ার আমার কাছ থেকে কি কি পাচ্ছে, বায়ারকে আমরা সুন্দরভাবে, এখন এখানে যদি বিস্তারিত আরো আলোকপাত করি বায়ার বোর ফিল করবে। সেজন্য আমরা বিস্তারিত না, যে খুব সুন্দরভাবে যতটুকু দিয়েছি এতটুকুই এনাফ, এবং অনেক ভালো দিয়েছি। ঠিক আছে, এখন বায়ারকে ভ্যালু দেওয়া শেষ, আবারও আমাকে ভ্যালু দিচ্ছি। ঠিক আছে, হোয়াই চুজ মি, কেন আমাকে পছন্দ করবে তুমি, তাই তো? এখন আমারও আমাকে আমাকে ভ্যালু দিচ্ছি। এখানে কি বলেছে, অল কোড ইজ হ্যান্ড কোডেড, না আমরা এটা এইভাবে মিথ্যা কথা বলে ইনকাম করব না। ফাস্ট ডেলিভারি, ওকে, আনলিমিটেড রিভিশন, ওকে, মানি ব্যাক গ্যারান্টি, এই মানি ব্যাক গ্যারান্টি লিখলি বুড়ো বায়ার গুলো জ্বালাতে জ্বালাতে মারবে। ঠিক আছে, হোয়াট ইউ উইল প্রোভাইড মি, এটা না, আমরা দেখি, আমরা তো বাকিগুলো সব তো ডিলিট করে দিয়েছিলাম। হোয়াট টু ইউ, ওয়াই চুজ মি, আমরা আরো ভালো কিছু নিতে হবে, হ্যাঁ। হোয়াট ইউ উইল প্রোভাইড মি, এটা লাগবে আমাদের পরবর্তীতে। গিগ ফিচার, স্প্যাম ফ্রি, এগুলো বাদ, এগুলো নিয়ে নিয়েছি আমরা অলরেডি। হোয়াট ইউ উইল প্রোভাইড মি, এটা লাগবে পরবর্তীতে। গেট ফিচার্স, এটা পরে ক্যাটাগরিজ পরে। আচ্ছা, আমরা আর একবার গিগের মধ্যে যাচ্ছি, কারণ হোয়াই চুজ মি এটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসার জন্য। ঠিক আছে, অল কোড ইজ হ্যান্ড কোডেড, ফাস্ট ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, 100% মানি ব্যাক গ্যারান্টি।
কিওয়ার্ড ফিচার্স ক্লিকেবল এ বেশি কিছু লেখা নাই, দরকার নাই। হোয়াট ইউ উইল গেট HTML প্ল্যাটফর্ম প্যাকেজ ইনক্লুডেড, ওয়াই চুজ মি এও কপি করে ওটা ঝেড়েছে। এ কিন্তু এ এ এ- এ কিন্তু কপি করে ঝেড়েছে, দেখেছেন? সরি, হোয়াই চুজ মি, এই যে এখানে অনেক খানিকটা পাইছি আমরা। এবার এখান থেকে আমরা ঝাড়ি, এখান থেকে নিয়ে আমরা এখানে একটু রাখি। রেসপন্সিভ রেসপন্সিভ ইমেল সিগনেচার, ঠিক আছে? রেসপন্সিভ ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার। তাহলে এখন আমরা এটাকে একটু কাট করে নিই, এখানে দিয়ে দিলাম ক্লিকেবল। তাহলে আমাদের ইমেল সিগনেচার কথাটা দুইবার লেখা লাগলো না। সুপার ফাস্ট ডেলিভারি, গুড। লাইফ টাইম সাপোর্ট, এটা আমাদের দরকার নাই। স্যার ইমেজ হোস্টিং তো স্যার দিব না আমরা। না, আমরা এই সমস্ত কিছু দেব না। আমরা বাড়তি এই একটা কথা বলে রাখি, খুব সুন্দর একটা প্রশ্ন। এই যে এটা যদি আমরা দিতাম, ঠিক আছে, আমরা এই এই এখানে কি লিখেছে, অ্যানিমেটেড ইমেল সিগনেচার ইনবক্স ফর, এটা না তো, সেটা গেল কই? কেটে ফেলছেন স্যার। হ্যাঁ, এই লাইফ টাইম সোর্স হোস্টিং ফর ইমেজ। আমরা এখন লাইফ টাইম সোর্স হোস্টিং ফর ইমেজ এই কথাটার মানেই জানি না। যারা শুধুমাত্র এই ক্লাসটা করেছি তারা এটা মনে করলাম জানি না, অথবা আমি সবকিছু ইয়ে করি কিন্তু আমি তো এটা কপি করে নিয়ে এসে দিচ্ছি, আমি জিনিসটা বুঝতে পারতেছি না। এখন বায়ার কি করবে জানেন? এইখান বায়ার হচ্ছে এমন কিছু বায়ার আসবে যে বায়াররা শুধু এই এইখানে যে গিগের ডিসক্রিপশন আছে না, এর স্ক্রিনশট নেবে, অথবা এটা কপি করবে, পুরো কপি করে নিয়ে হচ্ছে মেসেজ বক্সে মেসেজ করবে, আমার এই সব বুঝিয়ে দাও। তুমি তো আমার শুধু ইমেল সিগনেচারটা এইভাবে করে দিয়েছো, আমার এটা কই ওইটা কই, ঠিক আছে? এই জন্য আমরা এখানে এক গাদা এমন কিছু লিখবো না যেটার জন্য পরবর্তীতে প্যারায় পড়ি, ঠিক আছে? অ্যানিমেটেড ইমেল সিগনেচার এটাও আমরা দিচ্ছি না, যেহেতু আমাদের $20 গিগ, সেহেতু আমরা দিব স্যার না। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, হোয়াই নট। স্যার যে জিনিসটা ডিলিট করলেন স্যার, ওটা যদি কোনো কাস্টমার আমার মেসেজে বলে, তার তখন তো আমি এটার মানে জানি না, তখন ওই কি যে করবো? ওই যে আমার তো হচ্ছে কাস্টম অর্ডার না, আমি তো $20 গিগে আসছি। আমি ওই একটু আগে মনে হয় বলেছিলাম যে আমাদের ইমেল সিগনেচারের ক্লাস আপগ্রেড লেভেলের যদি করতে হয়, আমাদের গিগের ভ্যালু যদি বাড়াতে হয়, তাহলে মানে আমরা যদি আরো একটা ভ্যালুয়েবল একটা গিগ খুলতে যাই, তাহলে আমাদের আপগ্রেড লেভেলের একটা হচ্ছে ক্লাস করতে হবে। সেটা হচ্ছে ইলিস্ট্রেটর অথবা ফটোশপে করতে হবে। এখন ইলিস্ট্রেটর অথবা ফটোশপে যখন করব, ইলিস্ট্রেটর যখন করে আমি ওখান থেকে যে সোর্স কোডটা আমি যখন দিব, তখন ওটা কিন্তু ওর পার্মানেন্টলি ও যে কোনো ভাবে ওটা আমার কাছে ওর একটা পিএসডি ফাইল থাকবে, ওর কাছে একটা পিএসডি ফাইল থেকে যাচ্ছে, ওটা ওর পার্মানেন্ট একটা কোডিং একটা ফাইল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা ওইখানে যাব না, যেহেতু আমাদের $20 গিগ এটা, সেহেতু আমরা ওই সার্ভিসটাও প্রোভাইড করব না। এবং ওই সম্পর্কে যদি কোনো বায়ার আসে, সেজন্য আমাদেরকে আর একটা ক্লাস করতে হবে, যেই ক্লাসে আমরা আপগ্রেড ভাবে কিভাবে HTML কোডটা করতে পারি। যদি আপনারা বলেন যে হ্যাঁ আমরা আপগ্রেড ভাবে হচ্ছে আরো ভালোভাবে শিখতে চাই, আরো একটা গিগ দেবো, আমাদের এই একটা গিগেই না, আমরা HTML এর পিছনে যখন লাগিয়েছি তখন HTML-টা আমরা সুন্দরভাবে আরো একটা গিগ দেবো, সেক্ষেত্রে আমরা তখন আরেকটা ক্লাসে যাব, ঠিক আছে? এখন এখান থেকে ক্লিয়ার আমার কথাটা কি? জি স্যার, বুঝতে পারছি। জি আচ্ছা, ক্লিয়ার। এখন কাস্টম ডিজাইন অ্যাকর্ডিং টু ইওর ডিমান্ড। হ্যাঁ, আমরা কাস্টম ডিজাইন করব তখন যদি ওই আমাকে হচ্ছে ও হচ্ছে বেশি ডলারে দেয়, তাহলে যেহেতু বেশি দিচ্ছে না, সেহেতু আমরা কাস্টম ডিজাইন করব না। কিন্তু এই কাস্টম ডিজাইন অ্যাকর্ডিং টু ইওর ডিমান্ড এই কথাটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? কারণ ওই বায়ারকে বোঝাতে হবে আমি তোমার মতন করেই দেব, আর আমরা ওর মতন করেই দেব, কিন্তু কোথা থেকে দেব? আমরা আমাদের ওয়েবসাইট থেকে দেব, যে কোনো একটা ওয়েবসাইট থেকে দেব। আর আমি আরেকটু ক্লিয়ার করে দেই,
ওই ওয়েবসাইটে যে টেমপ্লেট গুলো আছে, ঠিক আছে, আপনারা শুধুমাত্র একটা টেমপ্লেট দেখাইছি, আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই, অনেকে অনেক ভালো করেছেন, আরো বিভিন্ন ওয়েবসাইট ঘেটেছেন। এখন আমরা যদি ওই ওয়েবসাইট থেকেই যদি করি তাতেও কোনো প্রবলেম নেই, আমরা দুটো তিনটে টেমপ্লেট যদি ইউজ করি, দুটো তিনটে টেমপ্লেট থেকে নিয়ে আমরা ওটাকে কপি করে যেটার থেকে যতটুকু দরকার ততটুকু নিয়ে যদি গুগল ডক্সে নিয়ে যেও যদি এডিট করি, অথবা ওর ইমেলের মধ্যে নিয়ে রেখে এডিট করাটা একটু আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। বাট আপনারা যদি দুইটা তিনটা ডিজাইন করে নিয়ে সেই দুইটা তিনটারে নিয়ে যে যদি ডক্সে নিয়ে যে যদি এডিট করেন, করে একটা আউটপুট মানে ভালো একটা আউটপুট বের করতে পারবেন। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছেন? এই কনসেপ্টটা কি ধরতে পারছেন? জি স্যার। জি স্যার। যদি কেউ এই কনসেপ্টটাও না ধরতে পারেন সেটাও আমি দেখায় দেবো পরে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিভাবে ওইখান থেকে নিয়ে এসে, মানে আমরা যেহেতু ফ্রি সার্ভিস দেব, মানে আমরা কোনো কোনো কিছু কিনবো না, না কিনেই আমরা সার্ভিস দেবো বায়ারকে। হ্যাঁ, তো এখানে বলেছে কি 100+ ডিজাইন কনসেপ্ট, না আমরা এই হচ্ছে $20 জন্য 100+ কনসেপ্ট তো দেবো না। 100% স্প্যাম ফ্রি এডিটেবল অ্যান্ড ক্লিন হ্যান্ড রিটেন HTML কোড, এটা হচ্ছে 100% স্প্যাম ফ্রি, এতটুকু যথেষ্ট। মানে এই কথাটার মানে কে বোঝেন যে 100% স্প্যাম ফ্রি? জিহাদ বা বলরাম ভাই বা শিশির বা অন্য কেউ, 100% স্প্যাম ফ্রি বলতে কি বোঝানো হয়েছে এখানে? কেউ নাই? স্যার এটার মধ্যে কোনো স্প্যাম থাকবে না। হ্যালো? স্যার আমি হ্যাঁ, একটা এসএমএস দিছি এটা। আচ্ছা আচ্ছা, আমি মেসেজটা আমি তো এখানে দেখতেছি, এখানে আর দেখার সুযোগ পাচ্ছি না, ঠিক আছে, সেজন্য 100% স্প্যাম ফ্রি বলতে আসলে ওইটা বোঝায়নি। এটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে মনে করেন যে এই যে আপনারা মেইলগুলো করেছেন কোথায় আসছে? জিমেলে স্যার। জিমেলে না, ইনবক্সে। ইনবক্সে। ইনবক্সে এসেছে, ঠিক আছে। আর এখানে আছে কি একটা স্প্যাম আছে, ঠিক আছে। এখন এই মেইলটা যে আপনার জিমেলেই যাবে, এই জিনিসটাই বোঝানো হয়েছে এখান থেকে যে 100% স্প্যাম ফ্রি, ঠিক আছে। মানে তোমার এই আমরা যেই যেই কোডগুলো দেব আমরা তোমাকে, এটা দিয়ে তুমি 100% স্প্যাম ফ্রি, মানে ইনবক্সেই তোমার এই হচ্ছে এই মেইলটা ইনবক্সেই ইনবক্স করবে, ঠিক আছে। সুতরাং এখান থেকে বায়ারের মেন যে ইস্যুটা থাকে, বায়ার আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমার যে HTML কোডটা দিবা সেটা স্প্যাম ফ্রি হবে কিনা, ঠিক আছে। আর একটা জিনিস জিজ্ঞাসা করবে ক্লিকেবল হবে কিনা, ঠিক আছে। আর একটা জিনিস জিজ্ঞাসা করবে এডিটেবল হবে কিনা, ঠিক আছে। এখানে আমরা এই রেসপন্সিভ, ক্লিকেবল, এডিটেবল এটা লিখে দিতে পারতাম, কিন্তু এখানে দেখেন আমরা মনে হয় এখানে কোথাও লিখে দিয়েছিলাম, হয়তোবা যদি না লিখে দিয়ে থাকি, হ্যাঁ এখানে দিয়েছিলাম আমরা লিখে, ঠিক আছে। এটাকেও আমরা একটু হাইলাইটস করে দিব। হ্যাঁ, যেগুলো হাইলাইটস দেখতেছেন এগুলাকে সব ওই লাইট দিয়ে কালার করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন এইটুকু আমরা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্প্যাম এখন জিনিসটা আবার একটু ক্লিয়ার হওয়া দরকার, স্প্যাম বুঝিনি ফ্রি, ঠিক মতো। স্প্যাম ফ্রি, আচ্ছা। স্প্যাম ফ্রি বলতে বোঝাচ্ছে যে আমরা যখন ওকে ইমেল সিগনেচারটা দেব, আমি দেখাই এখানে, আমি দেখেছি যেটা, এই যে দেখেন জিহাদ কিন্তু এখানে ওর ইমেল সিগনেচারটা অ্যাড করেছে, তার মানে ও কিন্তু প্রফেশনাল ভাবে এখন কাউকে যদি মেইল করে সে কিন্তু দেখবে যে হচ্ছে কে মেইল করেছে, ওইখানে তো দেখতেছেই, সাথে সাথে মেইলটা ওপেন করার পরে ওর ব্র্যান্ডিংটা হয়ে যাচ্ছে, ও একটা ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। তো এখন এইটা আপনার যখন এটা তৈরি করবেন, এটা হচ্ছে অনেক অনেক অনেকগুলো হবে এমন যে এটা হচ্ছে যাচ্ছে স্প্যামে, এই যে এখানে আসতেছে এই জিমেলের আন্ডারে স্প্যাম একটা ফোল্ডার আছে, এই স্প্যামের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইটাই আমরা বায়ারকে এনশিওর করব যে না তোমার ওই স্প্যামে যাবে না, কারণ আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি ইনবক্সে যে মেসেজগুলো আসে সেগুলো আপনি চেক করেন, আর স্প্যামে গেলে স্প্যামের গুলো আপনার সাধারণত ওপেন করাই হয় না, আর স্প্যামে যদি কোনো জরুরি মেলও আসে ওটা চেকও করা হয় না, ওইভাবে পড়ে থাকে। আর স্প্যামে আর একটা বিষয় হচ্ছে বায়াররা, এরা হচ্ছে ফরেনাররা, স্প্যাম বলতে বোঝে একটা ভয়ানক কিছু, ঠিক আছে। ওইখানে ক্লিকই করা যাবে না, তাইলে মনে হয় আমার সব হ্যাক হয়ে যাবে।
আর প্রত্যেকটা বায়ার একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা বায়ারের কিন্তু ল্যাপটপটা বা কম্পিউটারটা অনেক মূল্যবান একটা জিনিস। কিরকম মূল্যবান? দামের দিক থেকে না, ওদের কিন্তু এই ল্যাপটপ বা কম্পিউটারে প্রত্যেকের দেখা যাচ্ছে পেপাল লগ ইন করা থাকে, বা হচ্ছে ওদের ব্যাংক কার্ড বিভিন্ন জায়গায় ইউজ করা থাকে, এগুলোর কুকিজ থাকে। এখন আপনার একটা স্প্যাম মেলের কারণে যদি ওইগুলো সব হ্যাক হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য ও স্প্যামকে অনেক ভয় পায়। ঠিক আছে, সেই জন্য ওকে আমরা এই গ্যারান্টিটা এখান থেকে দিয়ে দিচ্ছি, 100% স্প্যাম ফ্রি। ওকে, এখন এখানে দেখেন, এটা বাদ দিয়ে দিলাম আমরা, ক্লিকেবল কন্টাক্ট ইনফরমেশন। ঠিক আছে, এই কন্টাক্ট ইনফরমেশন এটা আমরা কেটে দেই, বা এই হচ্ছে এটা যদি রাখি এটা কেটে দেবো, তো আমরা এটাকে কেটে দিয়ে এটা রাখি, তাহলে ভালো হলো। ক্লিকেবল সোশ্যাল আইকনস। ওকে, দ্যাটস ইট। এখানে তিনটা, দুটা, পাঁচটা। এরপরে আমরা দিয়ে দিতে পারি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এই কথাটা আমরা দিয়ে দেবো। এখানে কোথাও আছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি? নেই। 100% স্যাটিসফ্যাকশন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিয়ে দিলাম। ঠিক আছে, ও হচ্ছে এখান থেকে একটা গ্যারান্টিও পেয়ে গেল। আমরা কিন্তু মানি ব্যাক গ্যারান্টি দিলাম না, ঠিক আছে, আমরা 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা কেটে দিলাম, আমাদের আর কিছু দরকার নেই। এইগুলো ফিচার মিচার, ক্যাটাগরি ম্যাটাগরি, এগুলো কিছুই আমাদের দরকার নেই। গিগ ফিচার্স, এটাকে আমরা একটু বোটালিক করে দেই। এখন এখানে দেব কি, কেউ বলতে পারবেন? জিহাদ বাবু? রিকোয়ারমেন্টটা তো দেওয়া হয়নি। হ্যাঁ, গুড গুড। রিকোয়ারমেন্টটা হ্যাঁ, রিকোয়ারমেন্টটা আমরা কোথাও রেখেছিলাম কি? রিকোয়ারমেন্টটা এখানে রাখিনি আমরা, এখানে রিকোয়ারমেন্টটা দেবও না। ঠিক আছে, এখানে আমরা রিকোয়ারমেন্টটা দেবও না। হ্যাঁ, এখানে দেব আমরা নোট। নোট দিয়ে এটাকে আমরা হাইলাইটস করে দেব ওই লাইটটা দিয়ে। এগুলাকেও আমরা হাইলাইটস করতে পারি। ঠিক আছে, লাইটটা দিয়ে হাইলাইটস করে দেবো। এখানে এই যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং মাই সার্ভিস প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ফার্স্ট বিফোর অর্ডারিং। এখানে লিখেছে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। এখানে লিখবো আমরা নক মি এনি টাইম, প্লিজ ফিল ফ্রি টু নক মি এনি টাইম। ঠিক আছে, এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কেন রিকোয়ারমেন্টটা দিলাম না? রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য একটা অপশন আছে। জিহাদ, গিগ যখন ওপেন করেছো তখন হচ্ছে রিকোয়ারমেন্ট চেয়েছে, মানে রিকোয়ারমেন্ট বায়ারের কাছ থেকে যে রিকোয়ারমেন্টটা লাগবে সেটা চাইছিল, সে অপশন আসছিল? ফ্রিকোয়েন্ট কোশ্চেনস এটা ছিল স্যার। না, রিকোয়ারমেন্ট অবশ্যই আপনার গিগের রিকোয়ারমেন্ট, মানে আপনার গিগটা হচ্ছে আপনি কাজটা করার জন্য বায়ারের কাছ থেকে কি কি চাচ্ছেন সেই জিনিসটা অবশ্যই আপনাকে হচ্ছে আসছে, একটা পেজ আসছে, একটু খেয়াল করে দেখেন। এখন এর পরের পেজটাই আসবে হচ্ছে রিকোয়ারমেন্ট ফিল আপের জন্য কি কি লাগবে। আপনি যদি এইখানে যদি রিকোয়ারমেন্টটা লিখে দেন, ঠিক আছে, বায়ার কিন্তু আপনাকে অর্ডার না করেও চলে যাবে। তার কারণ কি, আপনি যখন এখানে লিখবেন যে তোমার হচ্ছে, যদি এই কথাটা লেখেন যে তোমার হচ্ছে এই কি বলে এই যে ইমেল সিগনেচারটা যদি তোমার হচ্ছে ইমেলের মধ্যে সেট করতে হলে তোমার গুগল অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, এমন একটা কথা যদি লেখেন, তাহলে কখনোই ওই বায়ার মানে ম্যাক্সিমাম বায়ারই চলে যাবে যারে আমার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। কিন্তু অর্ডার প্লেস করার জন্য যখন ও হচ্ছে রাজি হয়ে যাবে, তখন ও আপনার সম্পর্কে জেনে গেছে, যে কারণে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে আর কার্পণ্যতা করবে না ও। ঠিক আছে,
আবার ম্যাক্সিমাম বায়ার জানেই না যে হচ্ছে রিকোয়ারমেন্টটা পরে ফিল আপ করতে হয়, কারণ আগে ও অর্ডার প্লেস করে দেবে, করে দিয়ে ও হচ্ছে পরে হচ্ছে রিকোয়ারমেন্ট যখন চাবে তখন মেসেজ দেবে কি কি দেবো। ওর ওখানে যখন নোটিফিকেশন যেতে থাকবে কিছুক্ষণ পর পর শুধু নোটিফিকেশন যাবে যে রিকোয়ারমেন্ট ফিল আপ করো, রিকোয়ারমেন্ট ফিল আপ করো। If you have any question regarding my service, please feel free to knock me anytime. এখানে আরেকটু কথা লিখে দেবো, reduce the cancellation, ঠিক আছে, cancellation। বোঝা গেছে আমি কি বলেছি, রিকোয়ারমেন্টটা কেন দিচ্ছি না এখানে? কারণ বায়ার আমার এই গিগের মধ্যে এসে যদি বাউন্স করে চলে যায় সেটা আমার ডিসক্রেডিট। আমার ইনবক্সে বায়ারকে নিতে হলে অন্তত পক্ষে আমি এখানে রিকোয়ারমেন্টটা দিচ্ছি না। হ্যাঁ, এখন এ পর্যন্ত দেখেন তো গিগটা এখন দেখতে কেমন লাগতেছে? অল্প কথায় সুন্দরভাবে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? কারোর কাছে যদি খারাপ লাগে একটু প্লিজ বলেন, আরো কিছু ঢুকাই আমরা। জি না স্যার, এটা যথেষ্ট। হ্যাঁ, এখন এখন যদি কারোর খারাপ লাগে আমাকে কমেন্ট করেন, যদি বলতে লজ্জা লাগে। আমি দেখি, কমেন্ট দেখি। যাই হোক, আমি কন্টিনিউ করি। এই ক্লাসটা কয়টা বেজে গেল? 11টা বাজতে গেছে। আচ্ছা, এখন এ পর্যন্ত আমাদের যখন শেষ হয়ে গেল, এরপরে আমাদের কি লাগবে? এরপরে বলরাম দাদা কই? বলরাম ভাই আছে? আছে আছে এখানে। এরপরে কি লাগবে বলেন, আপনি একটু আগে একবার উচ্চারণ করেছিলেন, বলেন। স্যার এফএকিউ। গুড, ভেরি গুড। এখানে আমরা দেখব এখানে কারোর কোনো এফএকিউ আছে কি না। যতক্ষণ না পাবো খুঁজতে থাকবো। হ্যাঁ, এখানে একটা পেয়ে গিয়েছি। এখানে আমরা এফএকিউ পেয়ে গিয়েছি, ঠিক আছে। এই এফএকিউ যা আছে সবগুলো আমরা এখান থেকে নিয়ে চলে যাব। 3-4 জন হলো, এতটুকুই থাক স্যার। ধন্যবাদ। কারণ যারা নতুন তারা হয়তো পুরোপুরি বুঝতে পারতেছে না, আর বেশি হয়তো বুঝবে না। আচ্ছা আচ্ছা, আমি দিলে আপনারা বললে আমি দিতেই থাকবো, এখনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ না স্যার, দেবো, আপনি যে কিন্তু আসলে আমি একটু হচ্ছে অসুস্থ। অসুস্থ বলতে আসলে গতকালকে হচ্ছে এই একটু সমস্যা হচ্ছিল, মাথা পেন করছিল সেই জন্য। আর যাই হোক, আমি এইটুকু আরেকবার রিক্যাপ করি। হ্যাঁ, এই যে টাইটেলটা আমরা নিয়েছি, টাইটেলের মধ্যে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটাকে ফোকাস করেছি, সাথে আরেকটা কিওয়ার্ড আমরা দিয়েছি, একটা লং টেল কিওয়ার্ড দিয়েছি, তাই তো। এখানে ট্যাগ গুলো আমরা কিভাবে নিয়েছি সবাই আমাদের মনে আছে, ওটা এখন দেখাতে গেলে আবার প্রথম থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, ট্যাগ গুলো দিয়েছি। তারপরে কি ডিসক্রিপশনে আমরা টাইটেলটাকে পুরোপুরি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা টাইটেলটাকে পুরোপুরি দিয়ে দিয়েছি, কারণ আমাদের দরকার ছিল একটা এখানে কিওয়ার্ড পুশ করা। এখানে অলরেডি 2টা কিওয়ার্ড ঢুকে গিয়েছে। আবার তারপরে দিয়েছি কি, বায়ারকে ভ্যালু দিয়েছি। তারপরে আমাদের নিজেদের ভ্যালুটা আমরা উপস্থাপন করেছি। নিজেদের ভ্যালুটা উপস্থাপন করার পরে আবারও বায়ারকে ভ্যালু দিয়েছি। বায়ারের ভ্যালুটা যেটা দিয়েছি সামঞ্জস্যপূর্ণ ভ্যালু দিয়েছি, যাতে বায়ার অসন্তুষ্ট না হয় এবং আমরা জিনিসগুলো দিতে পারি। আমাদের যে $20 গিগ, এই $20 এর থেকে বেশি কিছু প্রোভাইড করা পসিবল না। তারপরে কেন আমাকে পছন্দ করবে, মানে আমাকে ভ্যালু দিয়েছি, আবার আমার ভ্যালুটা ওকে বুঝাই দিচ্ছি, আবার কেন সে আমাকে পছন্দ করবে, আমাকে কেন এই গিগে অর্ডার করবে। ঠিক আছে, এরপরে আবার কি দিয়েছি, এখানে ওকে ওকে সতর্ক করে দিয়েছি যে তুমি অর্ডারটা প্লেস করার আগে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং মাই সার্ভিস, যদি তোমার মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে তুমি নক করো যে কোনো সময়। ঠিক আছে, টু রিডিউস দ্য ক্যান্সেলেশনের রক্ষার্থে, মানে ও যদি গিগ দেখে অর্ডার করে দিয়ে চলে যায় তাহলে পড়লেন তো মনে করেন যে একটু ভ্যাবাচ্যাকার মধ্যে পড়ে যাবেন আপনি, তখন আপনার দেখা যাচ্ছে যে আবার ওকে নক দিয়ে দিয়ে করতে হবে। অথবা ও কি করলো, ও অর্ডার অর্ডার দিয়ে চলে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু অর্ডার দেওয়ার পরে যদি রিকোয়ারমেন্ট সাবমিট করে দিয়ে চলে যায়, তারপরে যদি মনে করে যে আমি ক্যান্সেল করব, তখন আপনি পড়ে যাবেন বিপদে। ঠিক আছে, তখন ক্যান্সেলটা করলে আপনার অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদিও রিকোয়ারমেন্ট যদি সাবমিট না করে, তো সেক্ষেত্রে আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করে আপনি ওরে ক্যান্সেল করে দিতে পারবেন। ঠিক আছে,
কিন্তু ওর রিকোয়ারমেন্ট যদি সাবমিট করে দেয় তখন এটা ভেজাল লেগে যাবে। তারপরেও সেই ভেজালও সমাধান করার ব্যবস্থা আছে। ঠিক আছে, তো এ পর্যন্ত ক্লিয়ার কি সবাই আমরা? জি স্যার। জি স্যার। জি। জি স্যার। 4 জন, আর কেউ ক্লিয়ার না? জি স্যার। ধন্যবাদ। আর কে কে ক্লিয়ার আছে?